প্রথমে একটি কড়াইতে তেল গরম করে মাখিয়ে নিতে হবে পুরো কড়াইয়ের গায়ে। এবার ওই গরম তেলে একে একে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন ঢাকা তুলে আবারও একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না বাদামি হচ্ছে। এই প্রসেসটা একবারের জায়গায় ২-৩ বার বা ৪বারও করা যেতে পারে, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার ভাজা পটলগুলোকে অন্য আরেকটি পাত্রে তুলে নিতে হবে। তারপর ওই পটল ভাজা তেলে দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরা এবং তার মধ্যে দিতে হবে টমেটো কুচি দিয়ে নাড়তে হবে এবং মশলার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে ও তার মধ্যে দিতে হবে বাটি ধোয়া জল ও অল্প হলুদ গুঁড়ো। তারপর নেড়ে নিয়ে মশলাটাকে কষতে হবে ও তার মধ্যে দিতে হবে সেই ভাজা পটলগুলো। তারপর ওই পটলগুলোকে ভালোভাবে নেড়ে এপিট ওপিট করে মাখতে হবে যতক্ষণ না পটলের গায়ে পুরো মশলার মিশ্রণটা লেগে আসে। তারপর যখন কষানো হয়ে যাবে বা মশলাটা ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো বা পরিমাণ মতো নুন এবং নুন দিয়ে ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। যখন মাখানো হয়ে ভেজে বা কষিয়ে তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সেই পটল ভাজা বাটি ধোয়া জল ও সেই জলটাকে দিয়ে ভেজে নিতে হবে বা আবারও একটু নেড়ে নিতে হবে। এরপরে নেড়ে নিয়ে সেই পটলগুলোকে ঢাকা দিতে হবে যতক্ষণ না মশলা কষে জলটা ড্রাই হচ্ছে এবং যখন হয়ে যাবে তখন গরম গরম রুটি বা পরোটার সাথে বা নানের সাথে পরিবেশন করুন পটল ভাপা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন।